কলকারখানা সহ সকল ক্ষেত্রে শ্রমিক মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশ গড়তে তিনি সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। জেনেভা কনভেনশন যোগদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন, এটা বহুদিন পরে আছে। আমরা জেনেভা কনভেনশনে যোগ দিতে পারিনি। সবাই যখন একটা টিম হামলা শ্রমিক মালিক সরকার সবাই যখন টিম হলাম ওটাও আমরা করে ফেলবো। তিনি বলেছেন, ওটা না করলে সামনে এগিয়ে যাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। যেখানেই যাবেন এটা বাধা দেবে। পশ্চিমারা বলছে তোমরা শ্রমিকদের যা শর্ত প্রাপ্য এগুলোতে তোমরা সই করেছো না, কাজেই যদি আমাদের এগিয়ে যেতে হয় পরিষ্কারভাবে হতে হবে। ডক্টর ইউনূস বলেছেন, আমাদের সাহস দিন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএল কনভেনশন স্বাক্ষর করে ফেলি। তিনি বলেছেন, আমরা একটা বড় আশা যে মেয়াদকালে আমরা এখানে থাকবো শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য। সবাই মিলে একজোট হয়ে কাজ করলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা অবশ্যই এবং আশাবাদ ব্যক্ত করে ডক্টর ইউনূস বলেছেন, আমরা যে বড় কিছু করতে পারি তার প্রমাণ হলো ব্যবসায়ীরা। বিরাট দুঃসাহস নিয়ে আপনারা উদ্যোক্তা হয়েছেন। বাংলাদেশিদের কাছে শিল্পপতি হওয়ার দুঃস্বপ্ন ছিল, কিন্তু আপনারা সেটা করতে পেরেছেন। আপনারা বিশ্বমানের উদ্যোক্তা। যুবকরা যে সুযোগ এনে দিয়েছে তা কাজে লাগিয়ে আপনারা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবেন। তিনি বলেছেন, যুবকরা প্রাণের বিনিময়ে যে সুযোগ এনে দিয়েছে তা জাতির জীবনে বারবার আসে না। নতুন করে যে স্বপ্ন আপনাদের মনে তারা জাগিয়ে দিয়েছে, সেই স্বপ্ন যদি আপনারা জীবনে রেখাপাত করে তাহলে সেই স্বপ্ন পূরণে আপনিও শরিক হবেন। এ সুযোগ আর কখনোই আসবে কিনা জানি না। এই সুযোগ যেন হারিয়ে না যায়। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না।